সোনালী রঙে সেজেছে গাইবান্ধার ভুট্টার ক্ষেত। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার চরাঞ্চল সহ ৭ উপজেলায় চলছে ভুট্টা কাটা ও মাড়াইয়ের উৎসব। কেউ গাছ থেকে ভুট্টা উত্তোলন করছেন, কেউ মেশিনে মাড়াই করছেন, কেউ বা আবার রোদে শুকানো ও বাধাইয়ের কাজ করছেন। মৌসুমের শুরুতে সারের সিন্ডিকেট ও কৃত্রিম সংকটের কারণে পর্যাপ্ত সার না পাওয়ায় পুষ্ট হয়নি ভুট্টো দানা, তাই ব্যাহত হয়েছে ভুট্টার কাঙ্ক্ষিত ফলন। সার সংকট এবং পানি সংকটের কারণে আমরা সেভাবে আর কি এবার তুলনামূলক আবাদটা করতে পারি নাই। ভুট্টার ফলন অন্য বারের থেকে একটু কম, কেননা সার প্রয়োগটা কম হয়েছে, সার পাওয়া যাচ্ছিল না সিন্ডিকেটের কারণে। ফসল কিছুটা কম হলেও বাজার দর নিয়ে স্বস্তিতে আছেন কৃষক ও ব্যবসায়ীরা। বর্তমানে প্রতিমন কাঁচা ভুট্টা বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১১৫০ টাকা পর্যন্ত। ১০ থেকে ১৫,০০০ টাকা প্রতি বিঘায় আর কি ইনকাম হয়। ১১২০, ৩০ এইরকম আছে। শুকনোটা কিনি আমি, কাঁচা মাল কিনি। ভুট্টার কারণে ধানের আবাদ কমে যাওয়ায় ভুট্টা চাষের জন্য কৃষি প্রণোদনা বন্ধ ও নিরুৎসাহিত করার নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রযুক্তিগত যে সহায়তা আমরা দিচ্ছি, তো আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করতেছি এবং চলমান আছে, যাতে সামনে কৃষক ভুট্টার প্রতি আগ্রহী না হয়ে অন্য লাভজনক ফসলের দিকে আগ্রহী হয়। বর্তমানে গাইবান্ধার অর্থনীতির প্রধান উৎস ভুট্টা চাষ। সার সংকট এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এই শিল্পকে লাভজনক করার বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষকরা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।